মসজিদে সিয়াম সাধন করা হয় কাঁধে কাঁধ মিলিয়ে এবং শত শত মানুষ মিলে মিশে কিন্তু এইভাবে সিয়াম সাধন করা হচ্ছে জমঘাট ফরিদপুর পাবনা। আপনাদের পুরো অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ রইল। এটি জমঘাট জামে মসজিদ ফরিদপুর পাবনা। এইভাবেই প্রত্যেক দিনই রোজাদাররা এখানে বসে কিন্তু সম্মিলিতভাবে ছোট বড় সবাই মিলেমিশেই এখানে রোজা ইফতারি পালন করে থাকে। ইফতারি অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? ভালো। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। এবং যারা রোজাদার রয়েছে তারা সবাই কিন্তু নির্দিষ্ট টাইমেই কিন্তু এখানে এসে উপস্থিত হবে এবং যে মেনুগুলি রয়েছে মেনুগুলো আপনারা দেখতে পাচ্ছেন সব ডিলিশিয়াস এবং মুখ রয়েছে খাদ্য। এখানে মান্নান চাচা সবসময় এখানে উপস্থিত থাকে। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ, আমার প্রতিদিনই হয় এখানে। হ্যাঁ, প্রতিদিন এই গ্রামের মানুষের উদ্যোগে হচ্ছে অনেক ভালো, সবাই মিলেমিশে ইফতারি করে, ভালো লাগে। আমাদের এখানেই মুফতি রুহুল আমিন সিরাজি সাহেব হুজুর রয়েছেন। সে সবসময় এখানে মানুষকে উদ্বুদ্ধ করে এবং কোরআন হাদিসের আলোকে মানুষের জীবন গঠন করার জন্য সবসময় উপদেশ দিয়ে থাকেন। আজকের অনুষ্ঠানে আপনার এসে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। এই ইফতারি সম্বন্ধে কিছু বলেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ চলছে প্রতিদিন এরকম একজন করে ভাই সবাইকে ইফতারি করাচ্ছে। এই নিয়মটা গত বছরও চালু ছিল, এবছরও চালু হয়েছে। আমি চাই এই জিনিসটা যেন দীর্ঘদিন থাকে এবং এলাকার মানুষ যেন এখানে অনেকে মানুষ এখানে শরীর আছে, মানে যার যার মতো করে দিচ্ছে। এটা আসলে খুব ভালো একটা দিক। সৌদি আরবে এরকম করে অনেক মানুষ ইফতার করানো হয়। ধন্যবাদ আপনাকে। এইভাবেই যারা রোজাদার রয়েছে এখানে শতবর্ষী যারা মুরব্বী তারাও রয়েছে। আহমদ হাবিব সাহেবকে দেখতে পাচ্ছেন। কেমন লাগছে দাদা আজকের এই ইফতারি পার্টিতে এসে? ভালো লাগছে। এই যে 110 বছর সরকার সর্দার মানে আব্দুল হামিদ সর্দার সাহেবকে দেখতে পাচ্ছেন। কেমন লাগছে আপনার আজকের অনুষ্ঠানে? আজকে এই রোজা থেকে কি দাম পেকে দিচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। এই সারাদিন কঠোর পরিশ্রম করার পরে যে গোলাপ সরকারকে দেখতে পাচ্ছেন, এইভাবেই যারা পরিশ্রমী মানুষ তারা কিন্তু এইভাবে উপস্থিত হয়েছে এবং রোজাদাররা 115 বছর মজিবুল ভুঁইয়াকে দেখতে পাচ্ছেন, অনেক ভালো মানুষ। কেমন লাগছে আপনি এই অনুষ্ঠানে এসে আজকে? ভালো লাগছে। কানে কম শুনে আসলে অনেক উদ্যোগ দেখতে পাচ্ছেন রোজাদাররা এইভাবেই রোজাদাররা উপস্থিত হয়েছে এবং স্বতঃস্ফূর্ত সবাই খেয়ে দেয় কিন্তু বাড়ি যাবে। তো ধন্যবাদ সবাইকে। সবাই রোজা রাখবেন এবং মানুষের সবার মিল রাখবেন যাতে করে আপনারা ভালো থাকেন এবং প্রতিবেশী থেকে শুরু করে গ্রামের প্রত্যেকটা মানুষের সাথে মিলেমিশে থাকবেন। এটি হচ্ছে আসলে ইসলাম আমাদের শিখিয়েছে। আমাদের রোজা রেখেও কোনো লাভ নেই, নামাজ পড়েও কোনো লাভ নেই যদি আপনার প্রতিবেশী অথবা আপনার গ্রামের মানুষের সাথে আপনার ভালো ব্যবহার না করেন। ইসলাম আমাদের এটাই শিখিয়েছে, শুধু খাই দায় ফুর্তি করো এবং মানুষ এখন ইবাদত করার জন্য কিছু আসলে বলে নাই। সিয়াম মানে সংযম, আল্লাহ তাকওয়া অর্জন করা, তাকওয়া অর্জন করতে হবে। আমি মানুষকে দেখিয়ে হয়তো টুপি মাথায় দিয়ে সারাদিন বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করলাম, এটা আসলে ইসলাম শিখিয়ে আমাদের তাকওয়া শিখিয়েছে। আল্লাহর ভয় ভীতি এবং খারাপ কাজ থেকে বিরত থাকা এটাই শিখিয়েছে। এটা আমরা অবলম্বন করে আমাদের জীবন অতিবাহিত করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।